যেটা বলছিলাম যে হচ্ছে এর আগের দিন যে ডিবেট নিয়ে আপনাদের সাথে কথা হয়েছিল আমার, তো আমি তাদেরকে হ্যাঁ ভাই, বলছি ভাই যে কি আপনারা ডিবেটে আগের দিন কি কথা হয়েছিল সেটা ভুলে গেছি ভাই, আবার একটু মনে হ্যাঁ করায় দেন। হ্যাঁ বুঝতে পারি না, আমি ওইটাই মনে প্রিন্সেসের করে সাথে ডিবেটের একটা কথা মনে বলছিলেন, আপনি হ্যাঁ বলছিলেন না যে প্রিন্সেসের সাথে হ্যাঁ ডিবেটের কথা? আমি হ্যাঁ, আমি বলছিলাম, হ্যাঁ আমি বলছিলাম। তো আচ্ছা আচ্ছা, বলেন। মিনার তো মাহবুবুল ভাই বললো যে যে মিনার ভাইয়ের একটা কন্ডিশন আছে যে আপনারা নাকি তাকে নিয়ে তার চিত্র নিয়ে ব্যঙ্গ করেন, তাকে হচ্ছে সে আপনাদের সাথে ভালোভাবে শান্তিপূর্ণ আলোচনা করে, কিন্তু তাদের তার ছবিকে ব্যঙ্গ করেন, তারপর হচ্ছে তাকে প্রিন্সেস বলে ব্যঙ্গ করেন, এইসব কারণে সে একটা অ্যাপোলজি চাইছে। তাইলে এই অ্যাপোলজিটা চাইছে, এই সরিটা যদি আপনারা বলেন তাহলে সে নাকি ওয়েট আসবে। ওয়েট ওয়েট রেহান খান ভাই, ওয়েট। আমি একটা জিনিস বুঝি নাই, একটা জিনিস আমাকে একটু বুঝাই দিয়েন আপনি। আমি আগে ফারাজ ভাইকে জিজ্ঞেস করি, তারপর আপনাকে জিজ্ঞেস করতেছি। ফারাজ ভাই, আমরা তো মুশফিক মিনারের নবী এবং মুশফিক মিনারের আল্লাহ, তাদেরকে নিয়ে আমরা লাগাতার কটূক্তি, লাগাতার ট্রল, লাগাতার ঠাট্টা মশকরা করে যাচ্ছি এতদিন ধরে, নাকি ফারাজ ভাই? কথা তো সত্য আসিফ ভাই, প্রিন্সেসটা কিন্তু নিয়ে মানে টুল করার আগে, কিন্তু প্রিন্সেসটা নিয়ে টুল করার আগে তো বহু আগে থেকে আমি প্রিন্সেসের যে নবী, সে যে একটা শিশু সদাই তার নিয়ে তো কিন্তু ফারাজ ভাই, মুশফিক মিনারের আপত্তি তুলছে আমাদের সাথে আলোচনা করতে আসবে কি শর্তে ভাই? তাকে নিয়ে ট্রল, অ্যাপোলজি চাইছে, আপনাদের কাছ থেকে সরি তাকে নিয়ে চাইছে, ট্রল, তাইলেও তারা তাকে হুম নিয়ে ট্রল, মানে ভাই, তাকে নিয়ে ট্রল করার জন্য সে মানে খেপছে। আল্লাহ তার নবীকে নিয়ে আমরা যে মানে ধুয়া ফালাই দিছি ভাই, মানে উল্টা পাল্টা ফালাই দিছি ভাই। এইটা নিয়ে তারপরে সে আসবে আমাদের সাথে কথা বলতে। ওয়াও ভাই, ওয়াও! তার মানে আচ্ছা, এটা গালাগালি কি ভাই, করছেন নাকি এটা ভাই? কি রেহান ভাই, একটা একটা কথা বলি, আমি এটা মূলত কনসিডারেশনের মধ্যে নিতেছি না, হ্যাঁ, কনসিডারেশনের মধ্যে নিব যখন হচ্ছে কথাটা প্রিন্সেসের কোনো, ওরা প্রিন্সেস বলি কেন, আপনি তো জানেন না ওকে প্রিন্সেস কেন বলি। হুম রেহান ভাই কি জানেন আমি যে আপনাদের মুশফিক মিনারকে প্রিন্সেস কেন বলি? হুম। না আমি তো এটা জানি না, এর কারণটা কি? আচ্ছা, প্রিন্সেস বলি এই জন্য কেননা সে হচ্ছে ড্যানজেল ইন ডিস্ট্রেস কথাটা শুনছেন না, যে আপনি ডিজনির যে প্রিন্সেস গুলো ছিল তারা অসহায়, তাদেরকে সেভ করার জন্য সবসময় একটা নাইট ইন শাইনিং আর্মার দরকার হতো, একটু কোন একটা অন্য কোনো দেশে একটা প্রিন্সেস তারা সেভ করতো। তো ওরে প্রিন্সেস বলার কারণটা ছিল হচ্ছে গিয়ে প্রিন্সেসের মতো স্কার্ট পরে হচ্ছে তার মুমিন ভাইদের পিছনে লুকাইতো। তা সে নিজে কথা বলতো না, তার কথাগুলো তার মুমিন ভাইদের দিয়ে বলাইতো আর কি। তো এটার জন্য হচ্ছে তার আমি প্রিন্সেস বলতাম, এখনো প্রিন্সেসই বলি। এবং আমি যে এই জন্যই বলতাম, এরা তার আমি মেসেজ করে পাঠাইছি, আপনারা চাইলে আপনি চাইলে আমি আপনাকে তার সাথে যে মেসেজ হয়েছে এটাও দেখাইতে পারি আপনাকে, হ্যাঁ, যে কি জন্য হুম, প্রিন্সেস বলতাম এটা আমি তারে ধরে ধরে বুঝাও দিচ্ছি। এখন আমি তাকে এই জিনিসটা নিয়ে আগাবো বা এটা তার কনসিডারেশন, মানে এই জিনিসটা অ্যাপোলজি করবো কি করবো না, এটা যে কনসিডারেশনের মধ্যে নিব, নেওয়ার জন্য তো আমার এইটা দেখতে হবে যে সে এখনো প্রিন্সেসই নাই, সে তার নিজের কথাটা নিজে বলতেছে। তার কথাটা কোনো শেখ মাহবুবুল সুল্লাল এরকম কোনো ইয়েটা বলতেছে না, তার কোনো অ্যাজগার্ড বলতেছে না, সে নিজে বলতেছে। সে যদি ফারাজ নিজে ভাই, বলে দেন আমি একটু কনসিডার করতে পারি, বাট নিজে বলার আগ পর্যন্ত ফারাজ এটা ভাই, তো কনসিডারেশনের মধ্যে নেই। আমি আচ্ছা এটা, তার সমস্ত কথা আমি মাইনে নিব। যদি সে ভিডিওতে নিজের মানে ক্যামেরা অন করে যদি সে এই কথাটা বলে যে, আসিফ মহিউদ্দিন যে আমার আল্লাহ, আমার নবী, আমার নবীদের স্ত্রীদেরকে নিয়ে চরম কটুক্তিকারী আসিফ মহিউদ্দিন, সে তার সাথে আমি আলোচনা করতে যাব। যদি সে আমাকে নিয়ে, শুধুমাত্র আমাকে নিয়ে কটূক্তি করার জন্য আমার কাছে সরি বলে, বাদবাকিদের জন্য সম্পর্কে কটূক্তি করার জন্য সরি বলতে হবে না। শুধুমাত্র আমাকে নিয়ে কটূক্তি করার জন্য তাকে সরি বললে আমি তার সাথে আলোচনা করতে যাব। এই কথাটা যদি শুধুমাত্র মুশফিক মিনার ক্যামেরা অন করে বলে, তাহলে আমি মুশফিক মিনারের কাছে সরি বলব, কোন সমস্যা নেই। শুধু এই কথাটুক বলতে হবে যে, তার আল্লাহকে, তার নবীকে, তার নবীদের স্ত্রীদেরকে, তার সাহাবীদেরকে চরম অপমানকারী, চরম কটুক্তিকারী, কুখ্যাত মুরতাদ শাতিমে রাসূল আসিফ মহিউদ্দিন এইভাবে বলতে হবে আসিফ ভাই, চরম এভাবে নরমালি চরম অপমানকারী বললে হবে না, এইভাবেই বলতে হবে চরম অপমানকারী, চরম এইভাবে এইভাবেই বলতে, চরম এইভাবে এইভাবে টান বলতে দিয়ে, হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। চরম অপমানকারী, অসভ্য, মুরতাদ, নাস্তিক শাতিমে রাসূল। এই শাতিমে রাসূলের জন্য কোনো মাপটাপ চাইতে হবে না। শুধুমাত্র আমাকে নিয়ে কটূক্তি করার জন্য তার সরি বলতে হবে। সরি বললে আমি তার সাথে লাইভ করতে, আলোচনা করতে, ডিং, ডিং করে নাচতে, নাচতে চলে যাব। এই কথাটা যদি মুশফিক মিনার ডিং, ডিং করে নাচতে, নাচতে চলে যাবে, এই কথাটা বলার দরকার নেই। সে তার মতো করে বলবে, ভয়েস করবে। আ এই কথাটা বললে আমি তাকে সরি বলব। আ আ রেহান খান ভাই, আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন? শুধু এই জি জি কথাটা জি। বলুন। ঠিক আছে ঠিক আছে।
আমি ইয়া আপনার সাথে আমি আমার যে কনভারসেশনটা আসিফ ভাই, ভাগ করে হ্যাঁ, আসিফ ভাই জি বলুন। প্রথমত হচ্ছে রেহান ভাই, আমি আপনাকে বলছি আমি তাকে কি জন্য প্রিন্সেস বলি। আমি আবারও বলতেছি, লাইভের মধ্যেই বলতেছি যে এই জিনিসটা আমি তাকে প্রিন্সেস কেন বলি, এটা তাকে মেসেজে আমি নিজেই বুঝেছি। বাট যেহেতু এটা একটা পার্সোনাল মেসেজ, আমি মেসেজটা লাইভ করে দেখানোর মোটেও ঠিক হবে না, আমি দেখাবো না। বাট এই কথাটা আমি কনসিডারেশনে নিব। যদি এটা যদি আমার কাছে বলা হয়, আমি এটা কনসিডারেশন নিব যদি প্রিন্সেস এই কথাটা নিজে বলে যে আমাকে নিয়ে যে ব্যঙ্গাত্মক ইয়েটা করা হয়েছে, যেমন এই স্ক্রিনের মধ্যে যেটা আছে এখন ওরকম ব্যঙ্গাত্মক করা হয়েছে, ওটার জন্য যদি অ্যাপোলজি করে আমি ডিবেটের জন্য রাজি। আমি এটা কনসিডার করবো তখন, মানে এটা ভেবে দেখবো তখন যখন প্রিন্সেস নিজেই কথা বলবো। আর যদি তার কোনো চেলাচামুন্ডা বলে, ওই চেলাচামুন্ডা ভাই আমি আগেও বলছি এখনো বলছি, এইগুলো চেলাচামুন্ডা গুনি না ভাই। আমি ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ স্পেস, ওয়েস্ট অফ অক্সিজেন, ফারাজ ভাই আমি তাহলে ভাই আজকে এখনো বিদায় নিই। তার সাথে কন্ট্যাক্ট হয়? ফারাজ ভাই আমি বিদায় নিতে দিলে। প্রিন্সেস ফারাজ সাথে ভাই কন্ট্যাক্ট হয় ভাই। প্রিন্সেস তো ভাই মানে সেন্টি খাওয়ালো, তো আমি যে মানে এত পাতা দেওয়ার সময় নেই আল্লাহ আসলে। নবীরে কওয়া আপনি সেন্টি বলেন। খাইতেছে না, প্রিন্সেসটা নিয়ে কওয়া সেন্টি খাই গেছে সে না? সে তার মানে তার নিজের মান সম্মান আল্লাহ নবীর থেকে বেশি। বোঝা গেছে ভাই। খুব ভালো চমৎকার। এবং ফারাজ ভাই আমি লাস্ট বিদায় কথাটা নিচ্ছি। ওইটা গুড নিয়ে নাইট। হয়েছিল, বুঝছেন আসিফ ভাই? লাস্ট কথাটা ওইটা নিয়ে হয়েছিল, উনি আমার বলতেছে যে আপনি যে আমাদের প্রিন্সেস বললেন এটা কি নারী অবমাননা নয়? আমি কই, এটা বাবা ভূতের মুখে আমরা। আল্লাহ নবীরে ধুয়ে খাইয়ে দিচ্ছি। এটা নিয়ে কিছু কয় না। আপনি নারীবাদী হয়ে আসিফ ভাই, আপনি নারীবাদী হয়ে আমাকে প্রিন্সেস বলে যে নারীদেরকে অপমান করছেন, হ্যাঁ? নারীদেরকে আপনি ইয়ার চোখে দেখাচ্ছেন, যে ড্যান্সেল ইন ডিস্ট্রেস চোখে দেখাচ্ছেন। এইটা কি খারাপ নয়? ওরে বাবা রে বাবা, ভূতের মুখে রাম রাম, বাবা নারীবাদী। ফারাজ ভাই টাইম একদম শেষ। ভাই বিদায় নিলাম ভাই। গুড নাইট। আচ্ছা আসিফ ভাই, শেষ করে দেন। ব্যাকেও তো তেমন লোকজন আপনি নাই। শেষ করে দিয়েন, শেষ আপনি করে শেষ দেন। করে দেন। আমি ফারাজ ভাই বিদায় আপনার নিচ্ছি। সাথে একটু কথা বলবো আপনার সাথে। ওকে, ঠিক একটু আছে কথা আসিফ ভাই, গুড নাইট। গুড নাইট ভাই। হ্যাঁ, ফারাজ ভাই আমি হ্যাঁ একটু বল। কথা বলবো আপনার জি, সাথে। জি, বলেন ভাই। আমার প্রশ্নটা ছিল যে যে আপনারা যারা নাস্তিক আছেন তারা তো মনে করেন একটা পুরুষ এবং নারীর সম্মতিতে মানে বিবাহ কোনো বন্ধন ছাড়া, হ্যাঁ? মানে শারীরিক সম্পর্ক করার অনুমতি দেয় আপনাদের নাস্তিকতা, তাই না? ভাই এই যে প্রশ্নটা করছেন, প্রশ্নের ফ্রেমিং এর মধ্যে আছে বড় ঝামেলা। না, মরালিটি নিয়ে না আপনি আপনি কারেক্ট করে মরালিটি দেন, নিয়ে প্রশ্ন সমস্যা উঠে কি নাই। মরালিটি নিয়ে প্রশ্ন উঠেছেন না, নৈতিকতা অনৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছেন না। না নৈতিকতা না, আমি বলতেছি যে মানে এটা কি আপনারা এই সাপোর্ট যে করেন? ফ্রিডম অফ সেক্স, এটা কি নৈতিক না? এই যে সাপোর্ট করা মানে কি? না এটা কি নৈতিক না, নৈতিকভাবে না সমর্থন করে? নৈতিক এটা আমি এখনো বলিনি। আরে রেহান ভাই, যখন আপনি বলছেন সাপোর্ট করেন কিনা, আপনি তো ওই সেন্সেই বলতেছেন যে আপনি নৈতিকভাবে সাপোর্ট করেন কিনা। আপনি মানে আ হুদাই সাপোর্ট করেন কিনা সেটা তো জিজ্ঞেস করতেছেন না, নৈতিকভাবে সমর্থন করেন কিনা সেটাই তো জিজ্ঞেস করতেছেন। আ হ্যাঁ ঠিক। আচ্ছা। নৈতিকভাবে এই জন্য নাকি হবে না? কোশ্চেনের ফ্রেমিংটা রং। এই জন্য নৈতিকতা নাস্তিকদের জন্য নৈতিকতা, মুসলিমদের জন্য নৈতিকতা জিনিসটা এরকম হয় না। নৈতিকতার অবজেক্টিভিটিতে নৈতিকতা সবার জন্য সমান। যদি এইটা হচ্ছে মুমিনদের জন্য নৈতিক হয় তাহলে এটা সকল মানুষের জন্য নৈতিক। আর যদি এটা অমুসলিমদের জন্য নৈতিক হয়, এটা সকল মুসলিমদের জন্য নৈতিক। নৈতিকতার মধ্যে এটা থাকে না যে এটা শুধুমাত্র এক গ্রুপের জন্য নৈতিক, অপর গ্রুপের জন্য এটা অনৈতিক। জিনিসটা এরকম না। বোঝা গেছে ভাইয়া? জি ফারাজ ভাই, আমার পুরো প্রশ্নটা আমি করার পর তারপর আপনি আমাকে একটু অ্যান্সার করে তারপরে বিদায় করে দিন। জি আমি বলেন। বলতে চাচ্ছি যে বিবাহ ছাড়া যেই নৈতিকভাবে মনে করেন নৈতিকতা অনৈতিকতা একটা পরে। আগে তারা মনে করেন একটা সম্পর্কে হলো বিবাহ ছাড়া প্রেম ভালোবাসা তো হতেই পারে আমাদের সমাজে। হ্যাঁ? তো তারা এখন শারীরিক সম্পর্ক করছে। হুম? এখন করার পর মেয়েটা মানে গর্ভবতী হয়ে গেছে। ঠিক আছে? তো হুম। গর্ভবতী হওয়ার পর এখন আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা ওই গর্ভবতী হওয়ার পর ওই বাচ্চাটাকে অস্বীকার করে ভাই। হ্যাঁ? হ্যালো ভাই শুনছেন? শেষ করবে, শেষ করবে। যে অস্বীকার করে ওই বাচ্চাটাকে। তো তখন মানে বিবাহ কোনো সম্পর্ক ছাড়া যদি অস্বীকার করে তাহলে তো মেয়েটা আর বিচার পাইতেছে না। মানে বিবাহ করার পর যদি করে তাহলে তো থানা আদালত আছে দেশে। যদি এমন কোনো মানে অস্বীকার করার চেষ্টাও করে তাহলে তো কোনো লাইনঘাট নাই। তার তো শাস্তি হবে, বিচার হবে। তাই না? তো এই জিনিসটাকে কি মানে আপনারা যদি ফ্রি সেক্স টাকে বলেন তাহলে কি এটা কি এনকারেজ করা হচ্ছে না? সমাজে? এখানে এটা আমার একটু প্রবলেমটা কোথায়? বোঝার। প্রবলেমটা হচ্ছে আহ, হুম, এটা ধরেন মুমিন অমুমিন নাস্তিক নাস্তিক সব অ্যাসাইড রাখেন। মূল হুম, হুম, প্রবলেমটা কই? দুইজন বিয়ে ছাড়া সেক্স করছে। বিয়ে ছাড়া সেক্স তো শুধুমাত্র অমুসলিমরা করে জিনিসটা এটা না, বা নাস্তিকরা করে জিনিসটা তো এটা না। মুসলিমরাও তো করে নাকি? হুম, হুম, হুম। করে না ভাইয়া? করে। করে না? হুম। কিন্তু যদিও এটা মাদ্রাসায় মাদ্রাসায় ইসলামে হারাম মাদ্রাসায় বলে। পুটকি মারে, বাট তারপর তো তারা করে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। মানে যদিও তারা মুখে হারাম বলে, বাট করে তো।
ইসলামে বলা আছে দেখেই তো তারা কেন হারাম এটা, জিনিসটা কিন্তু এরকম করে অনেকেই করে, সবাই করে বলতে করে চাই। এটা। তো প্রবলেমটা হচ্ছে দুইজন সেক্স করছে, তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নেই, তাদের একটা সন্তান হয়েছে। এখন এই সন্তানটার কি হবে? এই সন্তানটার যদি তারা দুজন বিবাহিত থাকতো তাহলে এই সন্তানটার দায়িত্ব হচ্ছে পুরুষকে নিতে হইতো। যেহেতু বাংলাদেশের আইনে ধরে নিচ্ছি, আপনার কথা অনুযায়ী ধরে নিচ্ছি, বাংলাদেশের আইনে ওই শাস্তির বিধানটা নাই, সরি ওইরকম কোনো বিধান নাই যেখানে বৈবাহিক সম্পর্ক না থাকলে পুরুষকে বাচ্চার দায়িত্ব নিতে হবে, ওইরকম কোনো বিধান নাই। সেহেতু নারীর উপর একটা কি হয়ে যাচ্ছে, একটা চাপ হয়ে যাচ্ছে। যে এখানে দেখতে হবে প্রবলেমটা কই, প্রবলেমটা নারীর উপর চাপ হয়ে যাচ্ছে। পুরুষটার থাকা সত্ত্বেও, পুরুষটার বাচ্চা থাকা সত্ত্বেও পুরুষটা কি করছে না, তার বাচ্চার দায়ভার নিতে লিগালি বাধ্য হচ্ছে না। সলিউশন খুবই ইজি, ওই দায়ভারটা দিয়ে দেন, আইন করে ওই দায়ভারটা দিয়ে দেন। না ভাই ফারাজ ভাই, আমাদের সমাজে কিন্তু এটা হয়, মানে অনেকেই হয় কিন্তু অস্বীকার করে, কিন্তু এমন তখন তারা কি পথ অবলম্বন করে, বাচ্চাটা অ্যাবর্শন যদি করে ফেলে। হ্যাঁ, যদি অস্বীকার তো এখন তো আপনি ভিন্ন জায়গায় যাচ্ছেন, এখন তো ভিন্ন জায়গায় যাচ্ছেন যে বাচ্চা মানে তারা অ্যাবর্ট করবে কি অ্যাবর্ট করবে না, এটা তো ভিন্ন ইস্যু। বা দেখেন একটা অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি কে যদি মনে করে যে আমি এখনো রেডি না একটা বাচ্চার নেওয়ার জন্য, আমি ফিনান্সিয়ালি রেডি না, বাচ্চা ফিনান্সিয়ালি মানসিকভাবে কোনোভাবে রেডি না একটা বাচ্চাকে মানুষ করার জন্য যতটুকু রেসপন্সিবিলিটি নেওয়া দরকার, ওই রেসপন্সিবিলিটি নেওয়ার মতো যোগ্যতা বা অবস্থা এখন আমার হয়নি। যদি এটা বিয়ে করা মানুষও মনে করে বা বিয়ে না করা মানুষও মনে করে, দুই পক্ষই তো অ্যাবর্শনের ইসে যেতে পারে। ধরেন একটা আমি পার্সোনালি মনে করি একটা সার্টেন টাইম পর্যন্ত, ধরেন 3 মাস বা 4 মাস হয়ে গেলে একটা অ্যাবর্শন ইসে যেতে পারে, অ্যাবর্শন একটা পজিশন যেতে পারে। যদিও অ্যাবর্ট করা নৈতিক কিনা এটা নিয়ে একটা খুব বড় ডিবেট আছে হ্যাঁ এবং ভাই, খুব এটাই আমার প্রশ্ন ছিল যে এটা কি আপনাদের কাছে মানে নৈতিক নাকি অনৈতিক এটা অ্যাবর্শন ভাই, এটা করাটা, মানে এটা আমি একটা আমি প্রাণকে নষ্ট আমি করে দেওয়া হচ্ছে ভাই। আমি 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 কোনোটাতেই কনভিন্স না আসলে। টু বি অনেস্ট, আমি অ্যাবর্ট করা বা না করা কোনোটাতেই কনভিন্স না, কোনোটাতেই আমি বুঝতে পারতেছি না। দেখেন আমি একটা একদিক সিম্পল আছে কারণ মানুষ, তারা আমার ইন্টেনশনালি জিনিসটা করছে, ভেবে চিন্তেই করছে, এই দিক দিয়ে জিনিসটা কনভিন্স হতে পারছেন না, তাই তো? কারণ তারা তো ভেবে চিন্তেই করছে যে এমনটা ঘটতে পারে। অনেকগুলোই কারণ আছে ভাই, দুই একটা আমি তো আলোচনা এখন যেতে যাচ্ছি না যে অ্যাবর্ট করার নৈতিক কি অনৈতিক, এখন তো আপনি অন্য আলোচনায় গেছেন। অ্যাবর্ট করা নৈতিক কি অনৈতিক এটার মধ্যে অনেক কমপ্লেক্সিটি আছে। বাট আমি মনে করি একটা সার্টেন টাইম পর্যন্ত যদি মানুষ বুঝতে পারে যে ওকে একটা সার্টেন টাইম আসছে, তার মেয়ের পিরিয়ডস বন্ধ হয়ে গেছে, মেয়ে সার্টেনলি বুঝতে পারতেছে সে প্রেগনেন্ট, 3 মাস আই থিঙ্ক বোঝার জন্য এনাফ। এবং যদি 4 মাসও হয়, ওই 4 মাসের মধ্যে যদি সে অ্যাবর্ট করতে চায়, আই ডোন্ট থিঙ্ক খুব বেশি একটা প্রবলেম আছে। বাট এর বেশি হয়ে গেলে আই থিঙ্ক প্রবলেমেটিক। বাট এছাড়া তো ভাই আপনি তো অ্যাবর্শনে গেলেন, এছাড়া তো এই আর কোনো নেই, জিনিসগুলো মানে যে আপনার তো আপনার ভাই বললেন যে হচ্ছে 3-4 মাস বা হচ্ছে আহ, আপনার হচ্ছে ভেবে চিন্তে করা বা ম্যাচুরিটি আসে নাই, বাচ্চা নেওয়ার মানে সেই ক্ষমতাটা হয় নাই, তো এত জিনিস তো মেনটেন করে আমাদের সমাজে মানে অনেকেই চলে না, এটা তো আপনি ভালো করেই জানেন ভাই। এটা তো আপনি মানেন ভাই যে সমাজে এত কিছু মেনটেন হ্যালো করে আসলে চলার। হ্যালো ফারাজ ভাই, আমাকে শোনা যাচ্ছে? ফারাজ ভাই মেবি মিউট হয়ে গেছে, ভাই মিউট করছি। ফারাজ ভাইয়া, আচ্ছা, এখন আপনার কোশ্চেনটা কি? আমি আপনার কোশ্চেনটা অ্যান্সার দিচ্ছি। আপনার কোশ্চেনটা কি ভাইয়া? আমার কোশ্চেনটা ছিল হচ্ছে যে বৈবাহিক কোনো সম্পর্কে হ্যালো, যদি আবদ্ধ আচ্ছা থাকে সরি একটা সরি, couple, আমার সিপিইউটা একটু হ্যাং করছিল, সরি এটা জন্য। ভাই যদি আমাদের এখানে মেনটেন না করা হয়, ধর এইভাবে মেনটেন করে চলে না, যদি এইভাবে মেনটেন না করে তাহলে সলিউশন তো ওইখানেই, যে যেখানে মেনটেন করে চলতেছে না সেই জায়গায় মানুষকে অ্যাওয়ার করতে হবে যে মেনটেন করে কিভাবে চলতে হবে, এটা সম্পর্কে অ্যাওয়ার করতে হবে। যে যদি ক্লিনিকগুলো মানুষকে জানাতে হবে যে এখানে এখানে ক্লিনিক আছে, আপনারা যদি অ্যাবর্ট করতে চান 3 মাস, 3 মাসের মধ্যে যদি অ্যাবর্ট করতে চান, লিগাল প্রসিডিওর আছে, আপনি এইভাবে এই কাজটা করতে পারেন। এইভাবে আমরা এই জিনিসটা একটা সেফ ওয়েতে করতে যাচ্ছি। আপনি জানেন বাংলাদেশের ইভেন অ্যাবর্শনও লিগাল না, যতগুলো ইসের মধ্যে করায় হসপিটালের মধ্যে করায় এটা ইলিগাল ওয়েতে করে, এবং যেটা অ্যাকচুয়ালি মা শিশু দুজনের জন্য রিস্কি। তো এইটা সলিউশন তো সেখানে করতে হবে যে একজন নারী যেন খুব সেফ উপায়ে সে তার সার্জারিটা করে বের হয়ে আসতে পারে, এবং এটার জন্য আহ, তাকে যেন সারা জীবন কষ্ট করতে হবে ওইরকম অবস্থা যেন না হয়ে যায়। আপনি জানেন আপনি জানেন তো জানি না, যারা ইভেন লেট টাইমে মনে করেন তার সে মনে করছে যে সে মনোপজে চলে গেছে নারী, এমন অনেক সময় হয় যে নারী মনে করে যে নারী মনোপজে চলে গেছে, কিন্তু সে মনোপজ অ্যাকচুয়ালি যায় না, আনফরচুনেট প্রেগনেন্সি হয়ে যায় তার। এবং সে তার মধ্যে সে নাই, মানে তার তার স্বামী বেঁচে নেই, তার মধ্যে কোনো ওই
তার সেই অ্যাবিলিটি কোনোভাবেই নেই যে নতুন একটা বাচ্চাকে সে গ্রো করতে পারবে বা ছোটবেলা থেকে পালতে পারবে। পাইলেও তাকে মানে স্বাবলম্বী দেখা বা তাকে ইয়ে পর্যন্ত দেখা, তাকে হচ্ছে আপনার নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত দেখায়। প্রত্যেকটা পিতামাতা চায় যে আমি আমার বাচ্চাটাকে নিজের পায়ে দেখেই আর কি দুনিয়া থেকে বিদায় নিব। ওই ইচ্ছা করেই তো, ওই চেষ্টা নিয়েই তো তার বাচ্চাটা বাচ্চাটা নিতে চায়। তারা যদি দেখে যে এইটার অ্যাকচুয়ালি ভবিষ্যৎ আমার কাছে নাই, আমি আসলে তারা গ্রো করতে পারবো না, তার কাছে উপায় কি থাকে? তার কাছে উপায় ওই অ্যাবর্শনই থাকে। এখন যদি অ্যাবর্শন ক্লিনিক গুলাকে যদি আপনি ইলিগাল বানায় রাখেন, তো যারা করবে তারা তো আপনার, তাদের তো দায়বদ্ধতা থাকবে না যে তারা একটা ভুল করে ফেলালে আপনি লিগাল ওয়েতে তাদের ধরতে পারবেন। কারণ সে পুরোটাই তো কাজ ইলিগাল হচ্ছে। এখানে আপনাদের কি করতে হবে? যেখানে প্রবলেম সেখানে সলিউশন করতে হবে। প্রবলেম হচ্ছে যে আম এক হচ্ছে অ্যাওয়ারনেস নেই, দুই হচ্ছে আপনার অ্যাবর্শনের জন্য এনাফ ক্লিনিক, স্বাস্থ্যকর ক্লিনিক, এবং এটা লিগ্যালিটি নাই। এটা লিগ্যাল করতে হবে। এটা এটা একটা ভালো প্রসিডিউরের মধ্যে দিতে হবে এবং এটা সম্পর্কে অ্যাওয়ারনেস বাড়াইতে হবে। এটা সলিউশন কি কোনোভাবে হচ্ছে আরেকটা বিষয় বিয়ে অ্যাড হতে পারে করা না? উচিত। না, আরেকটা বিষয় অ্যাড করা উচিত যে বাংলাদেশে সেক্স এডুকেশন বলে কোনো এডুকেশন নেই। কোনো টিনেজার, কোনো বাচ্চা যখন টিনেজার হয় সে কোনো সেক্স এডুকেশন রিসিভ করে না। সো তার মধ্যে অ্যাওয়ারনেসটা আসার কোনো কথাই না। মানে যে সেক্স এডুকেশন রিসিভ করে না সে জাস্ট যেটা করবে সেটা তার মানে সে একটা এক্সপেরিমেন্ট করতেছে। তাই না? তার কোনো আইডিয়াই নাই। তো ডেফিনিটলি সেখানে অবশ্যই এরকম রং বিষয়গুলো হতে পারে। হুম। আর বিয়ে আপনি করলে যদি কিভাবে সলিউশন হয় ভাইয়া? ভাইয়া আমি একটু কারণ ভাই আমি কথাই বলতে দেন না। হ্যাঁ, রেহান ভাইয়া কারণ আপনি যে বলছেন বিয়ে করাটা সমাধান হয় কিনা, বিয়ে করাটা কিভাবে সমাধান হয়? মনে করেন একটা মেল একটা ফিমেল বিয়ে করলো, হ্যাঁ? তারপর সেই ওয়াইফের একটা বাচ্চা হলো। তারপর সে সেই বাচ্চাটার টেক কেয়ার করছে না। সেটা তো সেম প্রবলেমই হলো। এখন আপনি বলতে পারেন এখানে ল কাজ করতে পারে, এটা তো একটা লিভিং রিলেশনেও হয়। একটা লিভিং রিলেশনে যখন একটা মেল ফিমেল একসাথে থাকে, তখন যদি সেই মেলটা সেই বাচ্চাটাকে বলে যে এটা আমার না, দেন দ্যাটস easy solution. Go for a DNA test, have your report, and then you can just like get child support. কিন্তু আপু বিয়ে করলে যে জিনিসটা হচ্ছে একটা এগ্রিমেন্ট সাইন করা থাকে, যেটা আর দেশে তো আদালত থানা আছে বলে কিছু আছে। হ্যাঁ, তো দেশে হচ্ছে আদালত থানা আছে ভাইয়া। বিয়ে করলে এগ্রিমেন্ট সাইন এড়িয়ে করা যাওয়াটা এত থাকে। সহজ না বিয়ে করে। হ্যাঁ, কিন্তু সেটা আপনি একটা যেটা একটা নরমাল রিলেশনেও এড়িয়ে যাওয়া সম্ভব না। যেখানে ডিএনএ টেস্টে সরাসরি বোঝা যায় যে বাচ্চাটার মানে ফাদার কে। ম্যাডাম, এক্সাম্পল আছে তাই না? আপু, অনেক আপনার তো এক্সাম্পল আছে যারা বিয়ে করে। প্রবলেমটা অ্যাড্রেস করতে হবে। প্রবলেমটাও এটা যে মেল পার্টনার, সেই মেল পার্টনার বাচ্চাটাকে বলতেছে যে এটা আমার বাচ্চা না। সেই প্রবলেমটার ইজি সলিউশনটা হলো যে বাচ্চাটার মানে ফাদার যে সে সেটা প্রুভ করা। জি ভাইয়া বলেন। আপনার যে ওয়্যারলেস হেডফোনটা আছে, ওয়্যারলেস মাইক্রোফোনটা খুলে আছে, এখনই ফেলে দিচ্ছি ভাইয়া, খুলে এখনই ফেলে এটা দিচ্ছি। এটার এই যে অবস্থা খুলে খুবই ফেললাম। বাজে। আই ডোন্ট থিংক তো আপনি মনে হয় আলাদা মাইক্রোফোন ব্যবহার করতেছেন, আলাদা কোনো মাইক্রোফোন ব্যবহার করতেছেন? না, আমি মানে ল্যাপটপে না, আমি অ্যাকচুয়ালি আমার ট্যাব দিয়েই ঢুকে যাই তো হঠাৎ করে। আমার ওরকম প্রি প্ল্যান থাকে না। মাঝে আপনি অফিস একদম হোম অফিস করে দিই। ম্যাডাম, আপনি মাইক্রোফোনটা কি ব্যবহার করছেন? আপনি তো মাইক্রোফোনটা কোনো ট্যাবের ফোন নেই, জাস্ট মানে ট্যাব দিয়ে কথা বলছি। মানে ট্যাবলেট। আচ্ছা, আপনার দর্শক আপনারা হয় না, অবাক হয় না? মহিলা মানুষ একটু হবে, টেকসই হয় না। মহিলা মানুষ এটা হওয়াটা স্বাভাবিক। মাইক্রোফোনটা ইদার আপনার হেডফোনে থাকে, না হয় আপনি আলাদা করে মাইক্রোফোন লাগান। ট্যাবলেটে আলাদা কোনো না, মাইক্রোফোন থাকার কথা হেডফোন না। তো খুলে ফেললাম না ভাইয়া। হেডফোন খুলে ফেলার পর আমি ডিরেক্ট মানে ট্যাবলেটের আচ্ছা, মাইক্রোফোন শুধুমাত্র ট্যাব থেকে কথা বলতেছেন। আচ্ছা, কোনো ইয়ে নেই। আচ্ছা, সরি। তাহলে আপু আপনার মানে ট্যাবের কোনো একটা ঝামেলা হচ্ছে, আপনি একটা মাইক্রোফোন লাগান। সরি, আমি একটু বেশি ফাইদা করতেছিলাম। একটা ওকে যদি ওকে একটু ছোট একটা হেডফোন লাগা ফেলেন, তাহলে হচ্ছে ভাই ইয়েটা হবে না। একটু ভেঙে আসতেছে। ওকে, জাস্ট 1 মিনিট। কি করা যায়? আচ্ছা, রেহান খান ভাই যেটা বলছিলেন যে বিয়ে কোনো সলিউশন হতে পারে কিনা? হ্যাঁ, বিয়ে একটা সলিউশন হতে পারে। আই ডোন্ট থিংক বিয়ে যে একেবারে কোনো সলিউশন না। বিয়ে সলিউশন হইতেই পারে। বাট জিনিসটা কি আসলেও কোনো ডিগনিটি ওয়ালা কোনো সলিউশন কিনা, রেহান ভাই আপনি একটু ভেবে দেখেন। ফর এক্সাম্পল, চিন্তা করেন আপনি একজন ওমেন। রেহান ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। ধরেন আপনি একজন ওমেন, ধরে নেন আপনি একজনের সাথে বিয়ে করলেন, প্রেম ভালোবাসা করলেন, এবং আপনারা একটা স্বপ্ন দেখলেন যে আপনারা করবেন, আপনারা সংসার করবেন, এবং আপনাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হলো, এবং পরবর্তীতে আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন। এখন আপনি প্রেগনেন্ট দেখে ওই ছেলে এখন সে আপনাকে এবং আপনার চাইল্ডকে দুইটাকে অ্যাবান্ডন করতে যাচ্ছে। মানে সে শুধু এমনটা যাচ্ছে না যে সে এমনটা যাচ্ছে না যে চাইল্ড হয়ে যাক, অ্যাবান্ডন হয়ে যাক, আপনি থাকেন, আপনাকে সে বিয়ে করবে,
ওইটা সে চাচ্ছে না, সে দুজনকে একসাথে ইয়ে করতে যাচ্ছে, দুজনকে একসাথে অ্যাবন্ডন করতে যাচ্ছে। দেন কি আপনি জেনুইনলি মনে করেন যে আপনার ওইরকম একটা লোকের সাথে ইয়ে করাটা, লাইফ পার্টনার হিসেবে চুজ করাটা একটা রিজনেবল একটা ডিগনিফাইং পজিশন বলে আপনি কি মনে করেন? না, আমি বলছি যে এটা বিয়েটা একটা সলিউশন হতে পারে। ডিগনিফাইং না ভাই, জিনিসটা তো ডিগনিফাইং তো হয় না। আপনি আপনার ক্ষেত্রে বা আপনার বোনের ক্ষেত্রে এটা তো চুজ করবেন না। আমিও আমার ক্ষেত্রে বা আমার বোনের ক্ষেত্রে এটা চুজ করবো না। যদি আমি মেয়ে হইতাম, আমি আমার ক্ষেত্রে বা আমার কোনো বোনের ক্ষেত্রে এটা চুজ করতাম না। যে আমার কথা হচ্ছে আপনি কোনটা প্রেফার করেন, বিয়েটা নাকি ফ্রি সেক্স? আমার ফ্রি সেক্স বলতে ফ্রিডম অফ সেক্স যেটা আর কি। হ্যাঁ, ফ্রি সেক্স বলতে বিয়ে না, ফ্রি সেক্স বললে মুভিতে একটা জিনিস বোঝা, বিয়েতে তো যে দেন মোহরানা দিয়ে আমি ওটাই বুঝাইছি, নারী বাজে। আচ্ছা, তো অনেকে মনে করে যে টাকা দিয়ে মানুষ ভেজে না কিনা, যে দেন মোহর দিয়ে সেক্স করে, এটা হচ্ছে টাকা দিয়ে সেক্স, আর একটা হচ্ছে টাকা ছাড়াই সেক্স, এটা হচ্ছে ফ্রি সেক্স না। আপনি ফ্রিডম অফ সেক্স, আমি ফ্রিডম অফ সেক্স যদি কেউ করতে, মানে কেউ যদি কারোর সাথে যদি ইয়ে থাকে, কোনো নারী পুরুষের মধ্যে বা পুরুষ পুরুষের মধ্যে যদি ইয়ে থাকে, বা পুরুষ নারী নারীর মধ্যে যদি কোনো একটা ভালোবাসার সম্পর্ক থাকে, তারা যদি অ্যালার্ট হয়, দে ক্যান হ্যাভ সেক্স। এবং তারা যেন আনওয়ান্টেড প্রেগন্যান্সি ফেস করতে না হয়, এটার জন্য আগে থেকে যদি সলিউশন হচ্ছে আগে থেকে সেক্স এডুকেশনটা কি রাখা, সবার জন্য অ্যাভেলেবেল রাখা। ফারাজ ভাই, মানে আপনার সাথে কি হচ্ছে পার্সোনালি কন্টাক্ট করার কোনো ওয়ে আছে? আইডি টাইডি আছে আপনার কোনো? আমার ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডিতে নক দিতে পারেন। ফেসবুক আইডির লিংকটা আমাকে একটু দিয়ে দিলে ভালো হয় মাঝে মধ্যে আপনাকে। আমার আচ্ছা, আমি নাকি আপনার দিকে সমস্যা থাকলে আমার কোনো দিতে সমস্যা নেই, আমি দেখাচ্ছি তখন। কল দিতে এটা হচ্ছে আমার আইডি, আপনাকে দেখালাম বিকজ এখানে প্রিন্সেসের ছবি আছে। এটা হচ্ছে আমার আইডি। কয়জন ফলোয়ার আছে? এখানে বেশি ফলোয়ার নেই ভাই, এখানে কারো, এটা মাত্র 140টা ফলোয়ার মনে হয়। আমি এটা পাইছিলাম, আমি ভাবছি ফেক আইডি নাকি এত কম ফলোয়ার। আমার আইডি খাই দিছে না, আইডি খাই দিছে, এটা তো নতুন আইডি একদম। ফেসবুক তেমন একটা ইউজও করা হয় না তেমন। তো হ্যাঁ, এইটা তো আপনি পাঠাতে পারেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন বা মেসেজ পাঠাতে পারেন। যে আমি যদি আপনাদের রেফারেন্সের বিরুদ্ধে তাদের কোনো ইয়ে পাই, যে আপনাদের কোনো কাউন্টার পাই, ওটা আমি আপনাকে দিব। আপনারা কি বলতে চান পরে আমি লাইভে যুক্ত ওটা নিয়ে ডিসকাস করব। আপনি বরং প্রিন্সেসকে নিয়েই আসেন, মানে ব্যাক এন্ড ফোর্থ না করে প্রিন্সেসকে যদি নিয়ে আসেন, সেটা বললেন না আর আইব না। আর প্রিন্সেসটা বলা আমাদের ডিবেট পর্যন্ত একটু অফ করেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি চাই আসলে ডিবেটটা হোক, দেখতে চাই আসলে, বাট আপনারা মানে প্রিন্সেস বলে সমস্যা কি? আচ্ছা, সরিটা বলে দেন না কেন? এটা আগে তো প্রিন্সেসকে বলতে হবে যে সে এটার জন্য আমাকে সরি চাচ্ছে। তার চেলার কথা আমি যেটা বললো যে হচ্ছে সে ভিডিও অন করে বলবে আল্লাহ রাসূল নিয়ে গালি, ওইগুলা তো সে তাকে দিয়ে আমি বলাইতে পারবো না, আপনি বুঝতে পারছেন? কিন্তু ওইটা তো বলতে হবে। আমি তো করতে চাই, ওইটা রিয়েলিস্টিক। আরে ভাই, আমি তো বলছি আমি ভেবে দেখবো, কিন্তু আগে তো মানে প্রিন্সেসের মুখ থেকে তো এটা বেরোতে হবে। আমি তো চেলাচামুন্ডার কথা কেন বলতে যাবো? না, মিনার ভাই আমাকে কখনোই বলে নাই এমন কিছু। মিনার ভাই, আমি যখন তাদের সাথে মিনার ভাই চলে গেছিল, মাহবুবুল ভাই আমাকে বলে না ভাই। বাকিগুলো ওই শেখ মাহবুব সুল আলমের কথা আমি করি না ভাই, গুরু কথা একটা। এর সাথে যখন ডিবেট করতে গেছি, মানে যখন জিজ্ঞেস করতে গেছি যে ভাই আপনার সাথে যে একটা ডিবেটের কথা ছিল, আপনি ডিবেটটা করবেন কবে, সে এক ওই বান্দাই বারবার বলতেছে যে আমি বলে দিচ্ছি যে আপনার ভয় পাইছে। শেখ মাহবুব আমার বলতেছে মিনার আমার ভয় পাইতেছে। সে তখনও প্রিন্সেসরা আমার সাথে কথা বলতে দেয় না, এখনো সে প্রিন্সেসের কথা বলে। দরকার কি তাকে বলে? ডিবেট থেকে আরেকটা জিনিস মনে পড়লো যে শান্ত ভাই যে আছে ওদের, হ্যাঁ, তো শান্ত ভাই আপনাদের নাকি 10 মিনিটের চ্যালেঞ্জ ছিল, তো আসিফ ভাই ওটা নিয়ে পোস্টও করছিল, কিন্তু আসিফ ভাই নাকি আর এই বিষয় নিয়ে আগায় নাই, তাকে বলতেছে দাবি করতে। আসিফ ভাই তো রাজি হয়েছিল যে 10 মিনিটে যদি প্রুফ দিতে পারে কথা বলবে। হ্যাঁ, জানি না ভাই, আমি কিভাবে পরে কি আলোচনা হয়েছে না হয়েছে সেটা আমি তো ফলো করি না এইগুলোরে। আচ্ছা, যাই হোক ভাই, কথা বলে ভালো লাগলো। আচ্ছা, আপনি যদি কথা বলতে চান একটু কথা বলেন, আমি আমার একটু হেডফোনটা চেঞ্জ করে আসতেছি। আমি তো ওনার সাথে ওই কথাটাই, মানে ওই কথাটা আলোচনা করার জন্য এসেছিলাম, বাট
তখন আমার জি বলেন। হেডফোনে আল্লাহর গজব পড়ে গিয়েছিল। না, এখন ওই বিষয়ে তো আপনি বলেই দিয়েছেন, তো ওই বিষয়ে আমার আর কোনো স্পেসিফিক কিছু বলার নাই। মানে আমার স্পেসিফিক এটাই বলার ছিল যে বিয়ে করাটা ওইভাবে ম্যান্ডেটরি না। আর বিয়ে করার পর যদি আপনার পার্টনার আপনাকে লাথি গুতা মারে অথবা আপনার পার্টনার সাথে আপনার রিলেশন খুবই টক্সিক হয়ে যায়, দেন জোর করে রিলেশনে থাকার তো মানে হয় না। দ্যাট উড বি ইভেন আ chaotic, like more chaotic situation and তখন divorce ডিভোর্স দেওয়ার নেওয়ারও একটা ওয়ে আছে। দেন তার থেকে তো ব্রেকআপ করে ফেলাই ভালো। লাইক ইউ আর উইথ ইউর পার্টনার এন্ড টু ব্রেক আপ। হ্যাঁ, ব্রেকআপ করে ফেললে আসলে যেটা হচ্ছে যে এই বিষয়টা হ্যাঁ মানে ভাই, সেইভাবে প্রবলেমটা হচ্ছে মানে সমাধান হচ্ছে না। হ্যাঁ, মানে হ্যাঁ, তার কিভাবে সেইভাবে সমাধান হচ্ছে বিচার না আপনি হচ্ছে না। আমাকে একটু বুঝান। বিচারটা হচ্ছে না। মানে কোন তার কোন সুষ্ঠু বিচারটা বিচারটা হচ্ছে হচ্ছে না না। ভাইয়া? যে কোন বিচারটা হচ্ছে না? একটা পুরুষ যদি দায়িত্ব এড়ায় যেতে চায় কোনো বাচ্চার, হ্যাঁ? হ্যাঁ, তখন তাহলে তার মানে সেটার জন্য ল আছে। হতে পারে যে আপনাদের স্পেসিফিক কিছু দেশে তার জন্য ল নেই, স্পেসিফিক কিছু সোসাইটিতে তার জন্য ল নেই। মানে সোসাইটিতে ল হয় না, যাই হোক, মানে দেশে স্পেসিফিক ল নেই। কিন্তু মোস্ট অফ কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রিতে যদি আপনি বলেন, সেখানে তার ফাদার, যে বায়োলজিক্যাল ফাদার, তার সেই রেসপন্সিবিলিটিটা তো নিতে হবে, তাই না? সেটা তো একটা হুম, নরমাল ডিএনএ টেস্ট দিয়ে বোঝা যায় যে ফাদারকে। হুম। সেখানে বাংলাদেশের তো মতো মানে দেশের প্রেক্ষাপটে আসলে তাহলে এমন আইন ভাইয়া, আছে কিনা আমি জানি না। হ্যাঁ, তো প্রবলেমটা তো আপনাদের আইনে। সেক্ষেত্রে তো আইনটা চেঞ্জ হুম, করা উচিত, তাই না? হুম, প্রবলেম যেখানে সেখানেই তো সলিউশনটা করবেন, তাই না? হুম। এখন তারাও একটা চিন্তা ভাবনা করেই হয়তো আইনটা করছে যে কেন তাদেরও একটা পার্সপেক্টিভ আছে। তাদেরটাকেও পুরাপুরি ভাবে মানে হচ্ছে মানে অস্বীকার করলে হবে না। কারা তাদের কারা মানে ইউরোপিয়ান মানে কান্ট্রিতে বলছেন? বাংলাদেশের যারা ল ব্যবস্থা আছে, যারা এটা বাংলাদেশের আইনের আইনটা করছে। ল ব্যবস্থায় তো লিভিং রিলেশনটাও আই গেস ইলিগাল। আমি ঠিক বলতে পারি না, আমার জানা নেই বাংলাদেশে লিভিং বা এই ধরনের যে কোনো রিলেশনকে ইলিগাল বলা হয়। আই ডোন্ট নো। দুইজন অ্যাডাল্ট মানুষ দুইজনের ইচ্ছায় দে ক্যান হ্যাভ সেক্স এন্ড হোয়াটএভার, দে ক্যান লিভ টুগেদার হোয়াটএভার। দেন সেখানে একটা ল এটাকে কিভাবে ইলিগাল করতে পারে? এটা কোনো মানে লজিক্যালি এটা কোনো কথা হয় না। বাট বাংলাদেশে এরকম অনেক ল আছে। সো সেটা আমার জানা নেই বাংলাদেশে এরকম লটা আছে কিনা। বাট আমি যতটুকু জানি বাংলাদেশে লিভিং রিলেশন অ্যাকসেপ্টেড না, যেটা অনেক কান্ট্রিতে অ্যাকসেপ্টেড। ইনফ্যাক্ট অনেক কান্ট্রিতে লিভিং রিলেশনশিপে, লাইক ইফ ইউ আর লাইক both of you are living together for so long, then even inheritance লতেও অনেক সময় এটা কাউন্ট হয়। ইনফ্যাক্ট সামহাউ অনেক দেশে একটা ট্যাক্স লতেও কাউন্ট হয়, যেটাকে ডিফ্যাক্টো রিলেশনশিপ বলে। মানে এখানে ম্যারেজ কন্ট্রাক্ট নেই, বাট ইউ আর লিভিং টুগেদার, দেন ইউ হ্যাভ অল রেজিস্ট্রেশন অ্যাড্রেস টুগেদার, দেন ইউ guys are living together, that's good. Then you can reduce your tax and you can have all the like হুম, benefits, inheritance from your partner, everything. জি, বুঝতে পেরেছি বিষয়টা। অনেক প্রবলেমই তো আছে বাংলাদেশে। এখন বেছে আসলে সবগুলা ঠিক সলিউশন করা আসলে অ্যাওয়ারনেসটা বাড়াইতে হবে। এটাই বলতে পারি আরকি। হ্যাঁ, অ্যাওয়ারনেসটা বাড়ানো তো একটা বড় কথা। কারণ আরেকটা জিনিস, বাংলাদেশের মানুষ যেটা এখন মানে রিসেন্টলি একটা প্রোটেস্ট দেখলাম যে বাল্যবিবাহ, তারা চাচ্ছে যে বাল্যবিবাহর এগেইনস্ট যে ল সেগুলো তুলে ফেলতে। বিষয়টা এরকম যে হ্যাঁ, একটা টিনেজ মেয়ে যদি কাউকে মানে জন্ম দিতে পারে, তার মানে সে টিনেজ না, সে অ্যাডাল্ট, সে হোয়াটএভার, সে বাচ্চা ক্যারি করতে পারে, তার মানে সে বিয়ে করতে পারে। বিষয়টা তো এরকম না। একটা 10 বছরের বাচ্চা তো একটা কার ড্রাইভ করা শিখতে পারে, তাই না? তার মানে কি 10 বছরের বাচ্চা পেয়ে যাবে, লাইসেন্স পেয়ে যাবে কার ড্রাইভ করা? আচ্ছা, আমার ভয়েসটা কাটা না, কাটা আসে। জি, 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 আহ, একটু কাটাকাটি বোঝা তাহলে যাচ্ছে। আমি চলে যাব। কারণ আমি তাহলে আমি গিয়ে আবার ব্যাক আসতে পারি। সরাসরি আসলে আমি কেটে দিয়ে আবার ব্যাক আসবো। কারণ আচ্ছা আপু, আমিও চলে যাব। আমিও চলে যাব। জি, আচ্ছা, ফারাজ ঠিক ভাই ঠিক আছে, ঠিক আছে রেহান ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং। আচ্ছা, আই থিংক ওকে, থ্যাংক ইউ ভেনাস সো আপুর মাচ। সাথে কথা হয়েছে আমি শুধু হয়নি, বাট থ্যাংক ইউ ফর জয়নিং। ভেনাস আপু, ডু সামথিং। আপনার হ্যাঁ তো ভাইয়া, আমি জি, আমি কেটে দিয়ে আবার ব্যাক এসে দেখি, তখন ঠিক হলে হবে, না হয় আমি বলবো যে আল্লাহ গজব করেছে, কারণ আমি মানে বিয়ে ব্যতীত আহারে, রিলেশনের কথা বলছি। আহারে, এই যে তো এই আমি যে কেটে আপনি যে দিয়ে আসছি। এই যে বিয়ে বিদ্বেষিতা দেখাইছেন, এই বিয়ে বিদ্বেষিতা দেখানোর জন্যই আল্লাহ আপনার পরে গজব ফিরিয়ে দিয়েছে, বুঝেছেন? বেডি মানুষ হয়ে আপনি নিকাহ বিদ্বেষিতা দেখেন, হ্যাঁ? কেন আপনার নিকাহ বিদ্বেষিতা দেখাইতে হবে কেন? না, বিয়েটা আমার বিয়ের বিদ্বেষ না। আমার বিয়ের কথা হলো যে একটা মানুষ আরেকটা মানুষের সাথে অনেকদিন থাকবে, তাদের মধ্যে বোঝাপড়া হবে, দেন দে ক্যান সেলিব্রেট দেয়ার রিলেশনশিপ উইথ লাইক ম্যারেজ ফেস্টিভ্যাল এন্ড হোয়াটএভার। বাট লাইক জানলাম না, আমার মা বাপ করে গিয়ে দেখে আসলো, তার মা বাপ আমার গিয়ে দেখে আসলো, আর আমি তার লগে বিয়া করে হোয়াটএভার, দ্যাটস সো ফুকড আপ। যাই হোক, আমি কেটে আবার ব্যাক করছি। আচ্ছা, ঠিক আছে আপু। ওকে। সেক্স করার জন্য চিনতে হয় কেন? মানুষ কি সেক্স না চিনলে সেক্স? আচ্ছা, ঠিক আছে।